যে না স্যার, আমি ভাবতে পারবেন না স্যার, এত পরিমাণ আমরা মানে কোর্টে গিয়েছি, কোর্টে গিয়ে কি আমাদের আর মানে কি বলবো আর মানে বলার কোনো ভাষা নেই। আদালতে একটু যেতে গেলে পরে আদালতে একটু হয়রান হয় মানুষ, আদালতের প্রসিডিং মানে সলিউশন তো কিছু হচ্ছে না। সলিউশন পাবেন না, সলিউশন আপনি যে চাকরি পাবেন সে কথা আমি বলছি না। আপনারা চাকরি নাও পেতে পারেন, এরকম হতে পারে যে আপনাদের যে পোস্ট ক্রিয়েট করে স্যার 2009 সালে তো এই সুপার নিউমেরিক পোস্টে নিয়োগ হয়েছে 1505 1505 জন। যদি হয়ে থাকে সেটা কোনো যে কারণে হয়েছে আর এখন যে কারণ, সেই দুটো কারণে তফাৎ থাকতে পারে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো সেটা আপনাদেরকে জানতে হবে। স্যার নরমালি আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া হয়নি করোনার জন্য, শারীরিক শিক্ষা কর্মশিক্ষার মানে যে নরমাল যে কাউন্সিলিংটা হয় স্যার, 2 ওয়েটিং 1 ওয়েটিং যে আমাদের আপনারা আজকে আমার কাছে যা বলতে এসেছেন আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনারা আপনাদের রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পান। আমি কোনো একজনের সঙ্গে কথা বলে জানলাম যে আপনাদের মামলাটা একটা স্টে অর্ডার আছে, জাস্টিস বিশ্বজিৎ বসু সেই স্টে অর্ডার দিয়েছে। আপনারা বলছেন সেই মামলা এখন জাস্টিস বিশ্বজিৎ বসু ছেড়ে দিয়েছে। যদি ছেড়ে দিয়ে থাকেন তাহলে সেই মামলাটা অন্য কারোর ঘরে যাবে, মামলা তো উড়ে যাবে না। সেটাই তো স্যার বুঝে পাচ্ছি না, সেটা সেই জন্যই কোনো লয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে। লয়ার আমরা কম বেশি জিজ্ঞেস করেছিলাম কিন্তু তখন আমাদেরকে সলিউশন তখন হয়তো বলেনি, কিন্তু আপনি এখন লিগ্যাল এডে যান, কোনো একজন অ্যাডভোকেট, ভালো অ্যাডভোকেটই ওনারা দেন, ভালো অ্যাডভোকেট আপনাদেরকে নিশ্চয়ই দেবেন। আপনার তার সঙ্গে কথা বলে ব্যাপারটা বুঝে নিন, আগে কান্নাকাটি আগে দৌড়াদৌড়ি করবেন না, ঠিক আছে? ঠিক আছে, এবার আমি যেটা বললাম সেটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেই অনুযায়ী করুন, তা না হলে আমার তো আর কিছু করার নেই। আমি তো আপনাদের ওই মামলা লড়তে যাবো না। আমি আপনাদেরকে ওইটুকু পরামর্শ দিলাম যে লিগ্যাল এডে যান, এর বাইরে আর কি বলবো বলুন, আমার তো আর কিছু বলার নেই। আপনারা এসছেন কষ্ট করে এত সন্ধ্যাবেলা, কেন কোনো রিপ্রেজেন্টেশন দেওয়ার আছে সেটা পুলিশের হাতে দিয়ে যান। আমি তো আপনাদের কোনো রিপ্রেজেন্টেশন নিতেও পারবো না, কারণ নেবার মতো সেই পরিস্থিতিতেও আমি নেই, বুঝতে পেরেছেন? সুতরাং আপনারা যান লিগ্যাল এড। মনে কেন করবো, আমার তো ভালো লাগলো আপনারা যে এলেন, আপনাদের গ্রিভান্সটা যে বললেন সেটা শুনলাম, আমার ভালো লাগলো যে আপনারা এসেছেন এবং আপনাদের গ্রিভান্সটা রিড্রেস করার চেষ্টা করছেন। আপনারা যান, তবে আপনারা চাকরি পাবেন কি পাবেন না সে সম্বন্ধে আমি কিচ্ছু বলতে পারবো না, সেটা আইনে যা আছে সেই অনুযায়ী হবে, আইন যেভাবে চলবে সেইভাবে চলবে। 2019 সালে আমাদের কেসটা যেহেতু রায় হয়েছে তারপরে ওর কেসটা হয়েছে, সেটা আপনি আপনার আইনজীবী যাকে এনগেজ করবেন, আপনারা যদি লিগ্যালের আমাদের যিনি বিচারপতি বিশ্বজিৎ বাবু ছিলেন মানে বসু স্যার ছিলেন, উনি যদি একটু ভালো করে শুনতেন ম্যাটারটা তাহলে ওখানেই সলভটা হয়ে যেত। সেটাই, উনি যে কোনো জজ যখন কোনো মামলা শোনেন তখন তিনি ভালো করেই শোনেন, তিনি খারাপ করে কেন শোনেন? ভালো করে শুনেছে মানে আমাদের যেহেতু আগে জাজমেন্ট হয়ে গেছে শারীরিক শিক্ষা এটা এক্ষুনি এটা এইভাবে আমি কিচ্ছু বলতে পারবো না। সমরায় স্যার যে সমরায় যে কেসটা ছিল ওর তো কেসটা উদ্যোগ হয়েছে, ওর সার্টিফিকেটে যাচ্ছে সমরায় কে মানে যে আমাদের বিরুদ্ধে কেসটা করেছিল হাইকোর্টে, মানে তার সার্টিফিকেটটাই ঠিক নয়, ভুয়ো সার্টিফিকেট, সেই ভুয়ো সার্টিফিকেট দিয়ে আমাদের জয়েনিংটাকে আটকে দিয়েছে। আপনারা ওই কোনো অ্যাডভোকেটকে এনগেজ করে তার কাছ থেকে বিষয়টা জানার চেষ্টা করুন। সেটা বছর থেকে এটা দিয়ে দিয়েছিল, ক্লিয়ারেন্স দিয়েছিল, উদ্যোগ হয়েছে, তারপরে সব শুনলাম তো, আমি শুনে কি করবো বলুন তো, আমি তো আপনার অ্যাডভোকেট নই। আমরা মনে স্যার অলরেডি 13 মাস হয়ে গেল স্যার। আজ আপনাদের আমার এখানে আসার পরামর্শ কে দিল? না স্যার, এইরকম স্যার কেউ পরামর্শ দেয় সলিউশনের জন্য আপনারা একেবারে আমার বাড়ি বয়ে চলে এলেন। সেটার জন্য না না, ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই, আপনারা কেউ রাস্তা দেখাতে পারছেন স্যার। আমরা করেছিলাম যে আপনি আইডল, আমাদের রাস্তা একটা দেখা, আপনাদের রাস্তা বলতে আমি ওইটুকুই দেখালাম। আপনারা কোনো আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আপনাদের মামলাটা যেটার জন্য আটকে আছে সেটা কী জায়গায় আটকে আছে সেটা জানার চেষ্টা করুন, তিনি আপনাদেরকে জেনে নিয়ে সব বলে দিতে পারবেন। সময় নষ্ট করবেন না, ছুটির আগে আর মাত্র 2 দিন কোর্ট আছে, বৃহস্পতি এবং শুক্র, তারপর আবার 1 তারিখ 2 তারিখ থেকে খুলবে, ঠিক আছে? আপনাদের মামলা 2 তারিখের পরে আপনারা তার মধ্যে অ্যাডভোকেট এনগেজ করিয়ে নিন, তার সঙ্গে কথা বলুন, তিনি যদি কলকাতায় থাকেন সেই সময়, না হলে পরে কথা বলুন, বলে ছুটির পরে মামলাটা তোলার ব্যবস্থা করুন, ঠিক আছে? এইভাবে তো চেষ্টা করুন। না না, নিশ্চয়ই মনে কেন রাখবো না, আপনারা এই প্রথম আমার বাড়িতে কেউ এলেন এইভাবে দল বেঁধে, ঠিক আছে? না না, ঠিক আছে, আমি একদম খারাপ ভাবছি না, একদম না না, একদম নয়, একদম নিচ্ছি না। কেন নেবো? আপনারা মানে আমি যে দেশের নাগরিক আপনারাও সেই দেশের নাগরিক, ঠিক আছে? আপনার যা কনস্টিটিউশনাল রাইট, লিগাল রাইট, আমারও তাই রাইট। সুতরাং এখানে ভালোভাবে খারাপভাবে নেওয়ার কোনো প্রশ্ন নেই। আমি উপযুক্ত স্পিরিটেই ব্যাপারটা নিয়েছি
আপনারা এইভাবে কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে আগে একটা ব্যাপারটা জেনে নিন কোনটা কী অবস্থায় আছে, তারপর মামলাটা লড়ুন। আপনাদের কোনো পয়সা খরচা হবে না, যদি লিগ্যাল এড থেকে আপনাদের লয়ার দিয়ে দেয় আপনার কোনো পয়সা খরচা হবে না, পুরো খরচাটাই লিগ্যাল এড বহন করবে। ঠিক আছে, সেই ব্যবস্থা আছে তো, ভারত সরকারের আছে, স্টেট গভর্নমেন্টের আছে। তার জন্য একটা বিরাট অফিস মেনটেন করা হয়, অনেকে যায় আমার কোর্টে তো এসে অনেকে বলেন যে আমি কী করবো, তখন আমি তাদেরকে লিগ্যাল এড, অনেকে বলেন যে আমার পয়সা নেই মামলা লড়ার, মামলা লড়তে তো একটা পয়সা লাগে, এছাড়াও অন্য স্ট্যামিনা ছাড়াও একটা পয়সা লাগে, তো তখন তারা যান এবং মামলা তাদের হয়, বিভিন্ন কোর্টে মামলা হয়, আমার কোর্টেও হয়। আপনার সেখানে গিয়ে দেখুন কেমন, এত ভেঙে পড়বেন না, এত ভেঙে পড়বেন না, এত ভেঙে পড়বেন না। ঠিক আছে, নমস্কার।